ওদেরকে কি মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, একটু দেরিতে ঘটছে। একটা শীর্ষস্থানীয় চোর বলুন, চাল চোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। হ্যাঁ, আর ওমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। আলাদা আলাদা দিনে করলে একটু বেশি ফুটেজ পেত। একদিনে করলো কেন? এটা এদের মধ্যেও তালমিল নেই। আলাদা আলাদা দিনে করলো, কারোরই খবরটা ভালো করে হবে না। আলাদা আলাদা দিনে করতো, ভালো করে খবর হতো। শনিবার রবিবার এমনি খালি ছিল, বিধানসভা ছিল না, ভালো করে হতো। এখন ওরা কোথায় পদত্যাগ করবে, ওরা কোথায় কার মাল খেয়েছে, কি করেছে, তারপরে পাবলিক যেরমভাবে অমলেট বানাচ্ছে, সেটার থেকে বাঁচতে এখন এইসব করছে। এতে কি করব আমরা বলুন? দরজা খুলে রাখলে তো আর এরা এই পদত্যাগ করতো না, দরজার ভেতর দিয়ে ঢুকে পড়তো। এগুলো দলীয় সিদ্ধান্ত, অনেক বড় মাপের সিদ্ধান্ত, এগুলো বলার ক্ষমতাও আমার নেই, আর বলার অধিকারীও আমি না। টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা, তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক। ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক, কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। দেখুন, নিশ্চয়ই জমা জলের সমস্যা আছে। হ্যাঁ, আর এই জমা জলের সমস্যার পেছনে বিজেপি বা রাজ্য সরকারেরও কোনো হাত নেই। হ্যাঁ, আগামী 2-3 বছর বাদে যদি জল জমে, তখন আপনি বিজেপিকে আঙুল তুলবেন। আর বৃষ্টিটাও অনেক হয়েছে। না না, কেন পুরসভা কাজ করছে না? মেয়রের ছবি পাচ্ছেন না, এক্স মেয়রের ছবি পাচ্ছেন না বলে পুরসভা কাজ করছে না, এ কথাটা বলা ঠিক হচ্ছে না। উনি ওই ছাতার বাঁট দিয়ে নর্দমা খুঁচিয়ে যদি কলকাতা পরিষ্কার করে দেওয়া যেত, তাহলে আর ওই সোয়ারেজ সিস্টেম, এত বড় ইনফ্রাস্ট্রাকচার রাখার কোনো দরকার ছিল না। সেই ছবি পাননি আপনি। পুরসভা পুরো কাজ করছে। এগুলোর প্রত্যেকের পেছনে একজন করে ডিজি আছেন। দেখভাল এখন সরকারি লোকেরা করছেন, পলিটিক্যাল লোকেরা নয়, নির্বাচিত লোকেরা নয়, সরকারি লোকেরা করছেন। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে ডিজি আছেন, তারা করছেন ব্যক্তিগত উদ্যোগে। আমরা যারা এখন, আমাদের স্ট্যাটাসটা কাউন্সিলর কি এক্স তাও জানি না, আমরাও করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন এবং আসল তৃণমূল, নকল তৃণমূল, এই সমস্ত বিষয় নিয়ে কারা বুক চিরে দেখাবেন। ওনার বুকের ভেতরে রাম লক্ষ্মণ সীতা বাস করে। হ্যাঁ, উনি স্পিকারের কাছে যাবেন, উনি কাকে আসল বলবেন, কাকে নকল বলবেন, নিজের দলের লোক, নিজের সিম্বলে জেতা। কাল অব্দি হয়তো বলতো দাদা কাকু এসব বলতো, তাকে বলবে এখন নকলি মাল, সেটা ওদের ব্যাপার। এখানে আমি কি বলবো? এইটা হচ্ছে ইন্টারেস্টিং খবর। হ্যাঁ, একে ভালো করে যে তদন্তকারী সংস্থাটা রগড়ালে কার কার নাম বেরোয়, কাকে কাকে ধরা যায়, সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। সরকার কাজ করছে, তার প্রমাণ পাচ্ছে। ওটা এই বলতে পারবে, ভাইপোকে জিজ্ঞাসা করুন, বলতে পারবে কার কার নাম বেরোবে। আমি তো কয়লা চুরিতে ছিলাম না যে আমি বলবো কার কার নাম বেরোবে। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না।